হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে একটা বিশেষ দিন রয়েছে, তাই আজকে সকাল সকালে উঠে পড়েছি। আর উঠেই আমি তাড়াতাড়ি স্নান করে নেব। তার আগে চলো তোমাদের একটা জিনিস দেখাই। বাপি দোকান থেকে কী কী এনেছে। তো এই একটা সুতির ছাপা শাড়ি, আর এটার সঙ্গে একটা এয়ার হোস্ট ব্লাউজও রয়েছে। এটা এক্সট্রাভাবে কেনা হয়েছে। এই শাড়িটা আমার জন্যই কেনা হয়েছে। আরও দুটো শাড়ি রয়েছে। এই একটা তাঁতের শাড়ি রয়েছে, এটা বাংলাদেশি তাঁত। এটাও একটা শাড়ি রয়েছে। আর সবগুলো শাড়ি খুব সুন্দর। আর এটার সঙ্গে পিঙ্ক কালারের ব্লাউজ একটা কম্বিনেশন করে নেওয়া হয়েছে। আর এটাও একটা সুতির ছাপা শাড়ি রয়েছে, বাট এটা এর সঙ্গে ব্লাউজ পিস অলরেডি রয়েছে। তো সবগুলো শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। বোন আর বাপি মিলে নিয়ে এসছে আমার জন্য। তো তারপর বলছি তোমাদের কী জন্য নিয়ে আসা হয়েছে। তো সকাল থেকে উঠেই স্নান করে পুজো করে তারপর এইসব বানাতে বসেছিলাম। তার মধ্যে আমি এতটুকুই সময় পাইনি ভিডিও ক্লিপস নেওয়ার জন্য। তাই পরে সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি যখন একটু ফ্রি হলাম, তখন আমি এইসবের ভিডিও ক্লিপস নিচ্ছি। তো আজকে হয়েছে লুচি, পাটিসাপটা পিঠে, গুড় পিঠে, আর সুজি, ছোলার ডাল, আর 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, আর আরও অনেক কিছুই রয়েছে মোটামুটি। তো এরপর ঠাকুরমশাইও চলে এসছে পুজো করার জন্য। আজকে পুজো হবে। পুজোটা হচ্ছে তার কারণ শিবের পুজো হচ্ছে। আমার আজকে 5 মাসের সাধভক্ষণ ছিল আমার ওই বাড়িতে। তো ওইখানে আমাকে সকালবেলায় পুজো করে, মানে এটা শিব সুস্থান বলে। তো মা ওখানে শিব সুস্থানের আয়োজন করেছিল পুজোর জন্য। তো 5 মাসের সময় এটা নাকি করতে হয়, তাই মা ওখানে করছিল। আর ঠাকুরমশাই অনেকক্ষণ থেকেই এসে ওয়েট করছিল। আর এখানে এসে ঠাকুরমশাই সব কিছু সাজিয়েও নিয়েছে। আর আমি ওখানে সব কাজ কমপ্লিট করে তারপর এখানে এসেছি পুজোয় বসতে। অনেকটা দেরি হয়ে গেছে, ঠাকুরমশাই অনেকক্ষণ থেকেই তাড়া দিচ্ছিল, তাই পুজোয় আমি বসে গেছি। আর ঠাকুরমশাই এখানে পুজোও শুরু করে দিয়েছেন। আজকের ফুল ভিডিওটা স্কিপ না করেই তোমরা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো সেটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর শেষে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকের দিনটা যেহেতু পুজো ছিল, সেহেতু আজকে সব কিছুই কমের উপর দিয়েই আয়োজন করা হয়েছে। যেহেতু পুজো রয়েছে সেহেতু সব কিছুই কম সময়ের মধ্যে আয়োজন করা হয়েছে। পরে আবারও একদিন এইটার অনুষ্ঠান করা হবে, সেটাও অবশ্য ছোটোখাটোভাবেই পালন করা হবে। যাই হোক, চলো তাহলে আমার এই আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে পরে জানিও। ওম চন্দ্রদেবী নিত্যাং শশনাং পাবনাশনং আয়ুর্যজ্ঞে বসে নিত্যাং প্রজামি শরণং হরি। ওম যজুয়া চতুর্ভুজাং প্রসন্ন বদনং ধায় কল্যাণ ভাজন যত্র জায়তে পুরুষ তমজং নিত্যং ব্রজামি শরণং হরি। শঙ্খচক্র গদা পানে দ্বার ওকা নীলচ্যুত গোবিন্দ পুরী কাক্ষং রক্ষমান শরণাগত। নব গঙ্গাদিনে সর্ব তীর্থানি আবাহয়ামি অত্রা গচ্ছত। নম গঙ্গে চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধুকা জলস্মি সন্ন্যাসী কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ পূর্ণ নেতানি তীর্থানি अस्मिन् काले भवन्त्यः। नमः श्री विष्णु अष्टद अत पूर्णहनि विशिष्ट भारतक शुक्ल पक्षी शुक्ल त्रयोदशां तीर्था बारिभू मार्गोत्र सांडेल गोत्रेश श्रीनाथ मोमिता माइती
মৌমিতা মাইতি নমঃ সুখপ্রসবন কামান এতান শিব সস্তায়ন কর্মাহং নমঃ স্বস্তি বাচন কর্মণং নমঃ স্বস্তি নমঃ স্বস্তি নমঃ স্বস্তি নমঃ ভ্রবন্তু নমঃ ভ্রবন্তু নমঃ ব্রুবন্তু নমঃ ওম শুভং শুভাদিবাধিমস্তু ওম নমঃ সবামে ত্রিগুণম ও তত্র ওম হিং আদর্শ কমলাসনায় নমঃ ওম আসনমন্ত্রিশ্চ নৈবৃশ্ব ঋষি শীতলাচ্ছন্দকুরম দেবতা আসন প্রবেশন বিনিয়োগ ওম পৃথিত্বয়াধিকা লোকা চন্দনাম यदां नैवेद्यां ओम नमः शिवाय नमः ओम नमः धाय नित्यां महेश्वरगिरणेभां चारुचन्द्रावतसां रत्नकल्पजल्लां पुरुषमेघवराभृतिहस्तां प्रसन्नवरपसानां विश्वाद्दां विश्वबीजां लिखिलभयादां पञ्चभौतु त्रिनेत्रां एते गन्धपुष्पे ओम नमः शिवाय नमः पुष्पां पुष्पां नमः शिवाय नमः धूपां नमः शिवाय नमः दीपां नमः शिवाय नमः आसनां नमः शिवाय नमः पादां नमः शिवाय नमः मूर्ध्यां नमः शिवाय नमः नैवेद्यां नमः शिवाय नमः धूपदीपाचाचूर्यां नमः शिवाय नमः नमः शिवाय संताय कारुणात्रहे कवे निवेदयामि चात्मनां त्वं गतिं परमेश्वर ओम नमः शिवाय नमः एते गन्धपुष्पे ओनिमादि अष्टशक्तिभ्यो नमः एते गन्धपुष्पे नमः लङ्घिने नमः एते गन्धपुष्पे ओम प्राप्तये नमः एते गन्धपुष्पे ओम प्रकाम्यै नमः एते गन्धपुष्पे ओम मनोर्मन्ये नमः एते गन्धपुष्पे हेसो सदाशिव महापद्म पद्मासनाय नमः ओम नपुरादि कलकाले शोभितं चरणाद्वयां सर्वदेवमयं दिव्यां सर्वमन्त्रमयं भजे ओनिमादि अष्टशक्तिभ्यो नमः एते गन्धपुष्पे ओम जलमूर्तये नमः এখানে পুজো প্রায় শেষের দিকে, আর বোনকে বলেছিলাম যে একটু ভিডিও বানিয়ে দিতে, তাই ও রান্না করতে করতে এসেও এখানে এসে ভিডিও একটু বানিয়ে দিয়েছিল আমাকে। আর যেহেতু আজকে পুজো হচ্ছে বাড়িতে, তাই সেই জন্য মা আমাকে বলেছিল যে নিরামিষ না আমিষ খাবে, তাই আমি বলেছিলাম যে নিরামিষই খাবো। আর আমিষের থেকে আমার নিরামিষটা এখন বেশিই ভালো লাগে, তাই আমি নিরামিষ বলেছিলাম বলে আজকে নিরামিষই হচ্ছে। তোমাদের কি এরকম 5 মাসের সময় এরকম নিয়ম কানুন থাকে যে পুজো হয় বা শিবসুস্থান এরকম কিছু হয়ে থাকে কিনা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই সব নিয়মগুলো বেশ আমার এখন ভালোই লাগছে, খুব এনজয়ও করছি, আর এই সময়টা খুব ভালোভাবেও কাটছে। আর যাই হোক, চলো পুজো শেষ হয়ে গেল, এখন প্রায় 1:30 বেজে গেছে অলরেডি। তাই আমাকে বলেছিল নতুন শাড়ি পরতে, কিন্তু আমার আর তখন একদমই ইচ্ছে করছিল না নতুন শাড়ি পরার মতো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তখন আমি সকাল থেকে যেহেতু আমি কিছু খাইও নি, সেই জন্য আমার একদমই ইচ্ছে করছিল না। তাই 2টোর দিকে আমাকে এরকম জলখাবারের থালা সাজিয়ে দিয়েছিল, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, লুচি, সুজি আর পিঠে, পাটিসাপটা, অনেক কিছুই ছিল এইসব কিছু। তখন সেগুলোও আমার খাওয়ার ইচ্ছে ছিল না, তবুও যাই হোক বোন এইসব কিছু সাজিয়ে দিয়ে গেছে। তাই আমি এরকম মানে নাইটি পরেই বসে গেছি। চলো এবার তো লাঞ্চ করতে হবে, কারণ অনেকটাই টাইম পেরিয়ে গেছে। আর লাঞ্চেও অনেক কিছু ছিল, বড়ি ভাজা, কলা ভাজা, আলু ভাজা, কুমড়োর তরকারি, আর সঙ্গে ছিল ঘি, লেবু, আর তারপরে ছিল ডাল, মুগের ডাল, আর ছিল সয়াবিন আলু দিয়ে ঝোল,
আর চাটনি, পায়েস, দই, মিষ্টি এই সব কিছুই ছিল মোটামুটি। যেহেতু আজকে নিরামিষ ছিল সেহেতু এই সব কিছুই করা হয়েছিল আয়োজনে। তো তবুও এগুলো আমার পক্ষে অনেকটাই বেশি। যাই হোক, এগুলো খেয়ে তারপর সন্ধ্যাবেলায় একটু মুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই একটু বেগুনি করেছিলাম। আর বেগুনি আর মুড়ি দিয়ে একটু খেলাম। তারপর সন্ধ্যাবেলায় খাওয়ার পর আর খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু জল ঢালা ভাত খাবো। তাই মাকে বলেছিলাম জল ঢালা ভাত করতে। এই পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা দিয়ে রাত্রেবেলাটায় জল ঢালা ভাত খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। আর খুব ভালোও লাগলো। যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলের খেয়াল রাখো। আর আমার এই স্বাদের দিনটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তবে আসছি, কাল দেখা হচ্ছে।